পেপার 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 আজকের তাজা খবর, ব্যাংক ডাকাতি হয়ে গেল। এই নিন স্যার, পেপারটা দেখুন। নিন না স্যার। নিন না স্যার। দেখুন ম্যাডাম, খাকি বুদ্ধিকে আমি এত রেসপেক্ট করি, আপনি যদি আমার গায়ে হাতও ওঠান, আমি কিন্তু আপনার গায়ে হাত ওঠাবো না, বরং আপনার হাত গরম করে পাঠিয়ে দেব। কেন ফালতু লাফড়া করছেন? আপনার কত চাই বলুন না, আমি আপনাকে দেব। আর নিয়ে এখান থেকে কেটে পড়ুন দেখি, না হলে কিন্তু। একটা সিম্পল কথা বলছি, চুপচাপ থাকো। এই, তুমি আমার নামটা জানো না? সিটি সিনহা। আমি একবার সিটি বাজালে পুরো শহর কেঁপে যায়, বুঝতে পারলে? হ্যাঁ। ওহো, তো বাজিয়ে দেখা না। ম্যাডাম, দেখা না বাজিয়ে। বাড়াবাড়ি করবেন না ম্যাডাম। বাজা না বললাম। আপনি কিন্তু বাড়াবাড়ি এই, করছেন। বাজা বলছি। তুই তো বললি কি পুরো শহর কেঁপে যাবে, এখানে তো দেখছি ধুলোবালিও উঠছে এ না। কি, এটা কি করে হলো? না, এবার আমি দেখাচ্ছি তোকে সিটি কাকে বলে। এইটাকে বলে সিটি বাজানো, বুঝেছিস? কি হলো? ম্যাডাম, আপনি কি কিছু বলছেন? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না।
না সহজভাবে কথাগুলো শুনবে এরা। চলো গিয়ে দেখো। এই ধর ওকে, ধর, যা। এই! ওই বস শোনো, এদের বর্ষায় থাকলে বাঁচা মুশকিল। বেঁচে থাকলে ও? এরকম আমরা আরো অনেক টাকা রোজগার করতে পারবো, বুঝলি? এসকেপ। সেম টু ইউ। আজকে মনে হচ্ছে তুই অনেক মাসিমা খুশি। মাসিমা, আজ আমি এত খুশি আমি তোমায় বলে বুঝাতে পারবো না। খুশির কারণটা? যখন আমাকে পুলিশরা অ্যারেস্ট করছিল তখন আমার বাচ্চাদের নিয়ে খুব চিন্তা হচ্ছিল। ভাবছিলাম কি ওরা আবার অনাথ না হয়ে যায়। আমি এখন চুরি করি বা না করি, কিন্তু বাচ্চাদের কোনো কষ্ট হবে না। ঠিক আছে না বাবা? যদি আরো বাচ্চারা এই আশ্রমে আসে তবুও এখানে ওরা আশ্রয় পাবে, দুবেলা খাওয়া পাবে, পড়াশুনো করতে পারবে, নিজেদের জীবনটাকে ভালোভাবে গড়ে তুলবে ওরা। এটাই আমার বিশ্বাস মাসিমা। আমার মনে হয় যে আমার আর কোনোদিন এই আশ্রমে আর আসার কোনো দরকার পড়বে না। আমার এতদিনের স্বপ্ন মাসিমা আজ কতদিন পরে সার্থক হলো। এমন কেন বলছো? এই আশ্রমের নামে আজকে 200 কোটি টাকার ফান্ড আছে। 200 কোটি? হ্যাঁ, কোথা থেকে পেলে?
জলের থেকে। এই পোশাকটা পরে এই সময় এই জায়গায় আসবো এটা এক্সপেক্ট করনি, তাই না? আমি হয়তো প্রেম ভালোবাসা বুঝতে পারি না, কিন্তু আমি এইটুকু জানি যে আমি এত বোকা নয়। আপনি যখন সবসময় আমায় ফলো করতেন তখনই আমি বুঝে গেছিলাম যে আপনি সাধারণ মানুষ নয়, পুলিশ অফিসার। টাকা পয়সা কোথায় লুকিয়ে রেখেছো? যেখানে রাখা আছে অনেক সেফলি রাখা আছে। সব চোর যদি এই কথাই বলে তাহলে তো পুলিশের কোনো প্রয়োজনই নেই। কি করবেন আপনি? আমাকে অ্যারেস্ট করবেন? দাঁড়ান, এ কি করছেন অফিসার? ও চোর নয়, ও তো করুণার দেবী। ও ছোটবেলার থেকে খুব বুদ্ধিমতী আর খুব কাজেরও। সবার কষ্টে ও কষ্ট পায়। আমি আমার বৌমাকে ডাক্তার বানিয়েছি, কিন্তু যখন ওর বাচ্চা হলো তো ও একটু দুর্বল হয়েছিল। কিন্তু আমার ছেলে সন্তোষ ওর ওই দুর্বল বাচ্চাকে দেখে ভিতরে ভিতরে নিজেই কষ্ট পাচ্ছিল। ও খুব মদ খাওয়া শুরু করে দিয়েছিল। ও যে কোনো কারণে ওই বাচ্চাটার থেকে দূরে চলে যেতে চাইছিল, ওকে মেরে ফেলতে চাইছিল, আর সহ্য করতে পারছিল না ওকে। কি করছো? ছাড়ো! সন্তোষ, বাচ্চাটাকে মারছিলে কেন? ছাড়ো, আমি দেবো না। ছাড়ো। কি বাচ্চাটাকে কি মারবেন নাকি? কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি। এরকম বাচ্চা পেয়ে আমার পোড়া কপাল হয়ে গেছে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। না, দাও, না, দাও, সন্তোষ, দাও, না, দাও, ছেড়ে দে। না, আমি দেব না, একদম দেব না। জামাই বাবু, এই বাচ্চাটা আমার প্রাণ, দয়া করে একে মারবেন না। এই সন্তোষ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দিদি, 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 আমার দিদিকে মেরে ফেলে দিলে তুমি। আমার বৌমা চলে যাওয়ার পরে আমার ছেলেটাও আর বাঁচলো না। ও আত্মহত্যা করে নিয়েছে। কোন অনাথ বাচ্চা এখানে নিজের মন থেকে চলে আসে বলুন তো? এরকম বাচ্চারা যদি তাদের মা বাবার থেকে দূর হয়ে যায় তো ওদের আশ্রয় কে দেবে? ওরা এই দুনিয়াতে কোথায় যাবে? কোথায় শিক্ষা পাবে? তাই জন্যই আমি ডিসাইড করেছি
যখন এই অসহায় বাচ্চাদের মা বাবা নেই তখন ওদের দিদি হয়ে আমি ওদের ভালোবাসা দেবো। এতগুলো বাচ্চাদের নিয়েই আশ্রমটা, সেটা কিভাবে চালাবো সেজন্যই আমি চুরি চামারি করতাম। আমি কিন্তু চুরি করার জন্য চুরি করিনি। কিন্তু চুরি করাটা অন্যায়। না বাবা, এ কোনো খারাপ কাজ করেনি। ও নিজের জন্য কিছু করেনি, এই আশ্রমের জন্য করেছে। ও কোনো ভুল কাজ করেনি। ও যদি নিজের স্বার্থের জন্য করত তাহলে অনেক কিছু করতে পারত। আমাদের গৃহমন্ত্রী যিনি শুধু ব্ল্যাক মানি ঘরে ভরে রেখেছিলেন, সেই ব্ল্যাক মানিই তো নিয়েছে। আপনি যাই বলুন না কেন, কাজটা অন্যায় করেছে। একদম না, ও কোনো অন্যায় করেনি। এই বয়সে তো মেয়েরা প্রেম, ভালোবাসা অনেক কিছু খুঁজে পায়, কিন্তু ও এরকম কিছুই করেনি। আজও যা করেছে সবই আশ্রমের জন্যই করেছে। ও নিজের জন্য কখনোই ভাবেনি। আপনি যাই বলুন না কেন, অন্যায়টা কিন্তু অন্যায়। আমি মানি যে কাজটা আমি করেছি সেটা ভুল নয়, কিন্তু আইনের নজরে এই কাজটা ভুল। আপনি আপনার ডিউটি করুন, আমাকে অ্যারেস্ট করুন। নিশ্চয়ই আমি তোমাকে অ্যারেস্ট অবশ্যই করব। যদি আমি ওকে এখন অ্যারেস্ট না করি তাহলে আমার কর্তব্য থেকে বিচলিত হব। কিন্তু আমি আমার ভালোবাসাকে এত সহজে ছাড়তে পারবো না। তাই আমি এই মুহূর্তে চাকরি থেকে রিজাইন দিচ্ছি। তবুও তোমাকে আমি অ্যারেস্ট করবই, হাত কড়ি পরিয়ে না, মঙ্গলসূত্র পরিয়ে। তোমাকে একটা সিম্পল কথা বলি, আই লাভ ইউ।